আসসালামু আলাইকুম। আমি বিএম ফেরদৌসিন ফজল তমাল। ওনার্স রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্টের চতুর্থ প্রজেক্ট রাজাবাড়ী টাওয়ারের প্রেমিস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে এই রাজাবাড়ী টাওয়ারে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি এবং আমাদের সম্মানিত সদস্যদের সাথে কমিটমেন্ট অনুসারে আমরা আমাদের রাজাবাড়ী টাওয়ারের কাজ সঠিক সময় শুরু করতে পারছি। এই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। এবং আজকে আমরা এই রাজাবাড়ী টাওয়ারে যে সকল সদস্য উপস্থিত হয়েছেন তাদের মাঝখান থেকে আজকে কয়েকজনের সাক্ষাৎকার নেব, তাদের অনুভূতি নেওয়ার চেষ্টা করব, তারা কেন কিভাবে আমাদের সাথে একত্রিত হতে পেরেছেন বা কোথা থেকে আমাদের তথ্য জানতে পেরেছেন এবং তাদের অনুভূতি এবং তারা কি প্রত্যাশা করে সেই বিষয়ে জানার চেষ্টা করব। এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের এই রাজাবাড়ী টাওয়ারের যে সকল সম্মানিত সদস্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই সকল সম্মানিত সদস্যদের মাঝে সবাই মোটামুটি সমাজের খুব ভালো একটা পর্যায়ে আছেন, যেমন অধ্যাপক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রবাসী সবাই আমাদের সাথে আছেন, যার ফলে এই রাজাবাড়ী টাওয়ারকে নিয়ে আমরা অনেক গর্ববোধ করি। কারণ আমাদের এখানের যারা একত্রিত হয়েছেন তাদের মাধ্যমে আমাদের এই কমিউনিটিটা বিল্ড আপ হবে। কারণ কমিউনিটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ল্যান্ড শেয়ারে অনেক ধরনের প্রজেক্ট করি কিন্তু কমিউনিটি বিল্ড আপ করতে পারি না, বাট আমাদের এখানে কমিউনিটি বিল্ড আপ করতে পেরেছি। এবং যাদেরকে নিয়ে আমরা কমিউনিটি বিল্ড আপ করবো বলে চিন্তা করেছিলাম, মোটামুটি আমরা এরকম লোকদেরকে নিয়ে, এরকম সম্মানিত সদস্যদেরকে নিয়েই আমরা কমিউনিটি বিল্ড আপ করতে পেরেছি। এই জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা তাদের মাঝখান থেকে কয়েকজনের সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম। আমরা কথা বলছি আমাদের রাজাবাড়ী টাওয়ারের একজন সম্মানিত সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির চেয়ারম্যান জনাব ডক্টর রফিকুল ইসলাম স্যারের সাথে। স্যার কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি স্যার। আচ্ছা। স্যার আপনি আমাদের একটু সম্মানিত সদস্য, আপনি হ্যাঁ। কিভাবে আমাদের সাথে যোগ হলেন এটা যদি একটু বলতেন। সংক্ষেপে যদি বলি, আমার আ আ কলিগ, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছি এবং আমার কলিগ সুমাইয়া জান্নাত তপতি। তপতির সাথে যেহেতু কলিগদের সাথে বিভিন্ন ধরনের কথা হয়, তো এটাও কথা হচ্ছিল। তো পরে তপতির কাছ থেকে আসলে শোনা উত্তরার ১০ নম্বর সেক্টরের সাথে সংলগ্ন আ এই রাজাবাড়ী টাওয়ার নামে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। এটি আ এই টোটাল এখানে প্রায় ৫৪ টা অ্যাপার্টমেন্ট থাকবে। তো আমার কাছে আসলে আমি সন্ধানটা পেয়েছি আমার কলিগ, তারপরে তো আমি নিজে ২ বার এসেছি এবং নিজে দেখেছি। তো যে জিনিসগুলো বৈশিষ্ট্যগুলো আমার কাছে ভালো লেগেছে, তো সেটা আমার কাছে ৩ টা জিনিস মেইন কনসার্ন ছিল। একটা হচ্ছে যে কমিউনিকেশন। কমিউনিকেশনের ব্যাপারে আমি যে জিনিসটা দেখেছি যে এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে পাশেই, এবং এর পাশাপাশি এখানে মেট্রো রেল, দিয়াবাড়ি থেকে মেট্রো রেল হবে। তো মেট্রো রেলের ফ্যাসিলিটিস এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্যাসিলিটিস আমি কিন্তু খুবই কাছে, হাতের কাছে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মেডিকেল ফ্যাসিলিটিস, এখানে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ আছে এবং শিন ইন্টারন্যাশনাল আছে। তো এই ২ টা মাধ্যমে মেডিকেল ফ্যাসিলিটিসটা পাওয়া যাচ্ছে। আর খুবই কাছে আপনার রূপায়ণ সিটির যে উত্তরা রূপায়ণ সিটি, তাদের ওখানে শপিং মল, একটা মেগা শপিং মল হচ্ছে। তো আমার মনে হয় যে আর শিক্ষা প্রতিষ্ঠান তো আছে। আর দিস ইজ আই থিংক এ বিজনেস প্লেস। তো সব মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই কারণে আমি এখানে আকৃষ্ট হয়েছি এবং আমি ইনভলভ হয়েছি। ধন্যবাদ স্যার। আমাদের কাছ থেকে মানে ওনার ডেভেলপমেন্টের কাছে আপনার প্রত্যাশা কি এই আ রাজাবাড়ী টাওয়ার সম্পর্কে? রাজাবাজি টাওয়ারের ব্যাপারে আমার প্রত্যাশা, যেটা ১ম প্রত্যাশা থাকবে যে আপনারা এই ডেভেলপমেন্টের ফার্স্ট টু লাস্ট একদম কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। অবশ্যই। কোয়ালিটি যেন আনকম্প্রোমাইজ থাকে। আ বিকজ আপনাকে চিন্তা করতে হবে যে এই বিল্ডিংটার স্থায়িত্ব কতদিন থাকবে। ৫০ বছর, ১০০ বছর। তো কোয়ালিটিটা যেন আপনারা সবসময় মেইনটেইন করতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আর্থকোয়েক। আর্থকোয়েক প্রুফ এট লিস্ট রিক্টার স্কেলে ৮ বা ৯, এই আর্থকোয়েক টেকনোলজিটা যদি ইউজ করতে পারেন আর কোয়ালিটিটা মেইনটেইন করতে পারেন, আর ওভারঅল যে ফ্যাসিলিটিস গুলো আছে, কমিউনিটি ফ্যাসিলিটিস, আপনার মসজিদ, তারপরে একটা কমিউনিটি হল, তারপর আপনাদের প্ল্যান আমি শুনেছি একটা সুইমিং পুলের জি প্ল্যান স্যার। আছে, রুফ গার্ডেনের প্ল্যান জি স্যার। আছে। আই থিংক এগুলো মেইনটেইন করলে এনাফ। থ্যাংক ইউ। এনাফ। ধন্যবাদ স্যার। জি, থ্যাংক